আপনার ফাঁসি ইনশাল্লাহ আমাদের সামনে হবে। আমাদের প্রিয় আপা চলে গেছেন, আপাকে বলবো আপা আই মিস ইউ সো মাচ। আপনি দয়া করে আমার ভিডিওটা দেখলে একটা কমেন্ট করবেন, শুধু কমেন্ট না করলে মনে মনে বলবেন আই মিস ইউ টু। কারণ আমি হয়তোবা আমি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন। আপনি চলে গেছেন, আমি আপনার শূন্যতাটা অনুভব করতেছি। কারণ দেখেন এই যে আপনি এই যে হেলিকপ্টার উড়ানো হলো, আপনি হেলিকপ্টারে ছিলেন না, এগুলো তো অনেক কষ্ট দেওয়া একটা মানে জায়গা, কি বলবো। যাই হোক আপা, আপনাকে একটা কথা বলবো যে আপনি গিয়ে আমাদেরকে অনেক ভালো একটা দিয়েছেন। আপনাকে মেরে আমাদের মানে চিকা মেরে হাত রক্তাক্ত করতে হয় না আর কি। আপনাকে মানে ইচ্ছা ছিল অবশ্য আপনার গদি থেকে চুল ধরে নামানোর, কিন্তু সেটা পূরণ হয় নাই। কিন্তু অ্যাটলিস্ট গেছেন তো, আপনি পালাইছেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনার পালানোই আপনার শাস্তিটা না, গণহত্যার জন্য আপনাকে শাস্তি দেওয়া উচিত হচ্ছে জনসম্মুখে ফাঁসি। বাট আফসোস হচ্ছে আপনি প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের সংবিধানের কোনো প্রধানমন্ত্রী যত বড় অপরাধ করুক না কেন তাকে ফাঁসি দেওয়ার কোনো রাইট নাই। বাট আমরা সংবিধান চেঞ্জ করবো, আপনার ফাঁসি ইনশাল্লাহ আমাদের সামনে হবেই। এক বছরে আমি যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তার কিছুই পাইনি, কিন্তু একটা প্রাপ্তি পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ঘোষণাপত্র। কিন্তু যদিও ঘোষণাপত্রটা এখনো দেয়নি, দেওয়ার পরে তারপর বোঝা যাবে আসলে কতটুকু এটা অ্যাকসেপ্ট করার মতো বা কতটুকু। যারা আমার দেখবেন আমার কমেন্ট বক্সে 90 থেকে 99% হচ্ছে আমি ভালো কথা বললেও খারাপ কমেন্ট। কেন? এরা এই যে বলে যে তোর মানে ওরা তো ওপেন প্লেস। আমি সাইবার ক্রাইমে একটা বলবো যে হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ যদি সাইবার ক্রাইমে বা মানে সরাসরি কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে সাইবার ক্রাইম আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্টই করবে, কিন্তু সাইবার ক্রাইম এটা কোনো কিছু করছে না। অ্যাটলিস্ট আর মানে সরি, আমরা এইও দেখবেন ছাত্রলীগের যে অফিসিয়াল পেজটা 4 মিলিয়ন ফলোয়ার্স, ওটা এখন আসে কিভাবে বুঝলাম না। মানে দেখেন একটা দেশের যে মানে নেটওয়ার্ক সিস্টেম বা কত কিছু লুজ হইলে এই স্টুডেন্ট লিগের যে মানে মেন পেজটা সেটা এখন আসে, তারা স্টিল আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের নামে আলতু ফালতু কথা বলেই যাচ্ছে।